নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে যে 13,500 আপার প্রাইমারি এসএসসি আপার প্রাইমারি নিয়োগ আছে, কবে থেকে এদের স্কুলে জয়েনিং শুরু হবে এটা নিয়ে একটা আপডেট করব আজকে। কিন্তু আপনারা কিন্তু সবাই কিন্তু অলরেডি কিন্তু জানেন যে এদের কাউন্সিলিং কিন্তু শুরু হয়ে গেছিলো কিন্তু, এবং কাউন্সিলিং আজ থেকে প্রায় 4-5 মাস আগে কিন্তু কাউন্সিলিং শেষও হয়ে গেছে। শেষ মুহূর্তে এসে কিন্তু আবার কোর্ট কেসে তারা আটকে গেছে। এবার কিন্তু সেই তাদের খুব তাড়াতাড়ি যেন জয়নিং লেটার দিয়ে দেওয়া হয়, সেই জন্য তারা কিন্তু আবার বিকাশ ভবন অভিযান করেছিল গতদিন। সো ভিডিওটা কিন্তু আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কবে কাটবে শিক্ষক নিয়োগের জট? রাজভবন অভিযানে, সরি আমি বিকাশ ভবন বলেছিলাম, ওটা বিকাশ ভবন না, ওটা রাজভবন অভিযানে চাকরি প্রার্থীদের তারা তীব্র বিক্ষোভ করেছিলেন। দীর্ঘ 9 বছর ধরে ঝুলে রয়েছে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। একদিকে আদালতে, অন্যদিকে স্কুল সার্ভিস কমিশন, দুই দিকেই জাতাকলে পড়ে দিশেহারা চাকরি প্রার্থীরা। আদালতের নির্দেশ থাকায় কাউন্সিলিং হয়ে গেলেও নিয়োগপত্র পাচ্ছেন না চাকরি প্রার্থীরা। পাশাপাশি আদালতে মামলা শুনানিও ঠিকভাবে হচ্ছে না বলে অভিযোগ চাকরি প্রার্থীদের। চূড়ান্ত রায়ের মুখে পৌঁছেও থমকে নিয়োগ মামলা। বিচারে দীর্ঘ সূত্রহীতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীরা, অর্থাৎ আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। দ্রুত নিয়োগের দাবিতে মঙ্গলবার রাজভবন অভিযান করলেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। তারা জানান রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান, তাই তারা তাকে জানাতে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3বার ঘোষণার পরেও নিয়োগ হয়নি। কলকাতা হাইকোর্টে বারবার বিচারপতির বেঞ্চ বদল হওয়াতে রায়দান ক্রমশ পিছিয়ে গিয়েছে। এদিন রাজভবনের উত্তর গেটের সামনে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখাতে শুরু করলে পুলিশ কয়েকজনকে আটক করে এবং পরবর্তীকালে পুলিশ আটক করা চাকরি প্রার্থীদের কিন্তু ছেড়ে দেয়। দুই বিচারপতির নজিরবিহীন দ্বন্দ্ব দেখা গেছিল হাইকোর্টে। বিচারপতি সৌমেন সেন এবং উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। সেই নিয়োগের মামলা গিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। আগামী শুক্রবার এই মামলা শুনানি আছে কলকাতা হাইকোর্টে। সো আগামী শুক্রবার অর্থাৎ আজকে বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল কিন্তু এই মামলার চূড়ান্ত শুনানি, এবং সম্ভবত যেটুকু আমাদের কাছে খবর আছে হাইকোর্ট থেকে কিন্তু যে সমস্ত কেসের আছে তাদের নিয়োগ দিয়ে দেওয়ার কথা বলতে পারে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যেই তাদের নিয়োগ কিন্তু হয়ে যেতে পারে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিল দুর্গাপুজোর আগে এদের চাকরি হয়ে যাবে। তবুও কিন্তু হয়নি। এরা কিন্তু দিনের পর দিন কিন্তু আন্দোলন আছেন। একটা মানুষের জীবন থেকে 9টা বছর চলে যাওয়া মানে তার জীবনে কিন্তু আর কিচ্ছু পড়ে থাকে না। তারা কিন্তু অলরেডি সবাই বয়স্ক হয়ে গেছে, অনেক বয়স তাদের হয়ে গেছে। একটা মানুষের জীবন থেকে আজকে আপনার বয়স যদি 25 বছর হয়, 9 বছর পরে আপনার বয়স হয়ে যাবে সেই 34 বছর। তাদের জীবনে আর কিছু থাকে না। সরকার তো বোঝে না, সরকার বোঝে না। সরকার ভাবে চাকরি প্রার্থীদের বয়স শুধু দিন দিন কমে, কিন্তু ভোটারদের সরকার বাঁচিয়ে রাখতে চায়। ভোট দিয়ে ভোট আনবে, ভাতা দেবে, তাই না, ভিক্ষা থালা দিয়ে দিচ্ছে। ডিএ কর্মী, যারা ডিএ প্রাপক তাদের ডিএ দেওয়া হচ্ছে না। সরকারের লোকে এখন এইসব দিকে করে বেড়াচ্ছে, চাকরি কে দেবে ভাই? প্রথমত হাইকোর্টে যে কেস, আমি একটা কথা বলি, হাইকোর্টে কিন্তু এই যে 11,700 যে পদটা আছে প্রাথমিক ক্ষেত্রে নিয়োগ হলে, এদেরও সুপ্রিম কোর্টের জট ছিল, পর্ষদ উঠাতে চাইছে না। এরা এমনভাবে সরকারকে চাপ দিয়েছে আন্দোলন করে, তারপরে কিন্তু নিয়োগের জট কিন্তু উঠে গেছে। সো বন্ধুরা, এটা হলো কি আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।